যে অনেকে বলেছে হ্যাঁ দাদা তোমার ভিডিও দেখে মেলাতে পেরেছি, অনেক ধন্যবাদ, অনেক থ্যাঙ্কস। তো আমার খুব ভালো লাগে ওই কমেন্টগুলো পড়ে যে একটা ভিডিও দেখে একবারে সবাই মেলাতে পেরেছে। আমি দেখাবো কিছু বেসিক মুভমেন্টস অফ রুবিক্স কিউব। আমার ভিডিওতে আমি প্রায়ই প্রশ্ন পাই যে আমার ভুল হচ্ছে, মিলাতে পারছি না, রাইটটা লেফট হয়ে যাচ্ছে বা রাইট ইনভার্সটা হচ্ছে না ঠিক করে, লেফট ইনভার্সটা কোনটা হবে। তো এইসবের জন্যেই এই ভিডিওটা করা। আমি খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব যে কোনটা লেফট ইনভার্স, কোনটা রাইট ইনভার্স, এভাবে করে, ঠিক আছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত দেখলে তোমার খুব ক্লিয়ার হয়ে যাবে যে আমি যখন স্টেপে বলি ফ্রন্ট, ফ্রন্ট মানে কি আর ফ্রন্ট ইনভার্স মানে কি, ঠিক আছে, রাইট মানে কি, রাইট ইনভার্স মানে কি। তো এটা একদমই ক্লিয়ার হয়ে যাবে, এটা জানা খুব দরকার। কারণ তুমি আমার ভিডিও ফলো করো আর ইউটিউবের যে কোনো ভিডিও ফলো করো অথবা কোনো কোনো অ্যাডভান্স মেথড ফলো করো, সবখানে কিন্তু এই রাইট লেফট, আপ ডাউন, ব্যাক, ফ্রন্ট এসব কিন্তু জানতেই হবে। তো এইটার মুভমেন্টটা ক্লিয়ার হয়ে গেলে তুমি সবগুলো ভিডিও ফলো করতে পারবে, ঠিক আছে। তো এই দিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই যে কিউবটা রয়েছে, কিউবের নামকরণ কি করে হবে, মানে কোন সাইডটা কি নাম হবে এবং আমি কিভাবে এটাকে মুভ করব, খুব খুব ইম্পর্ট্যান্ট। আমি এর সাথে তোমাদেরকে দেখাবো আমি কোন আঙুল দিয়ে কোন সাইডটা মুভ করি, কীভাবে করলে সবচেয়ে তাড়াতাড়ি হবে। কারণ আস্তে আস্তে তো আমাদের স্পিডও ধরতে হবে, তাই তো, শুধু মেলালেই হবে না, তাড়াতাড়ি মেলাতে হবে। তো এই আঙুলের ইউজটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সবচেয়ে আগে এই কিউবের 6টা সাইড আছে। তুমি যখন একটা সাইড ধরবে, আমি আমার ভিডিওতে হোয়াইট থেকে শুরু করি, তো হোয়াইটটাকে আমি নিজের দিকে রাখছি। তো এই সাইডটা হয়ে যাবে তোমার ফ্রন্ট সাইড, হোয়াইটটা হয়ে যাবে ফ্রন্ট সাইড। আমি হোয়াইট এই জন্য ধরছি, এটা একটা স্ট্যান্ডার্ড, তুমি যে কোনো কালার ধরতে পারো, কোনো ব্যাপার না। তুমি যদি ইয়েলো ধরো তাহলে ইয়েলো ফ্রন্ট হয়ে যাবে, তুমি গ্রিন ধরো তাহলে গ্রিন ফ্রন্ট হয়ে যাবে। আমি হোয়াইটটা ধরে করছি কারণ এটা একটা স্ট্যান্ডার্ড হবে, সবার কিউবে হোয়াইট কালার তো থাকেই, তো এটা তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এখানে হোয়াইট ধরলাম, হোয়াইটটা আমার দিকে আছে, মানে এই সাইডটা, এই যেটা ঘুরছে হবে, এইটা হয়ে গেল ফ্রন্ট, ঠিক আছে, এটা হয়ে গেল ফ্রন্ট। আর যেহেতু এটা ফ্রন্ট হয়েছে, এটার এক্স্যাক্ট অপোজিট হয়ে যাবে, কী হবে, ব্যাক। এবং আমরা জানি যে হোয়াইটের উল্টো দিকে থাকে ইয়েলো কালার, তো সেন্টার পিস যেটা, এটা থাকবে ইয়েলো। কিউবের সবগুলো পিস মুভ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিন্তু এই সেন্টার পিসটা কিন্তু কখনোই মুভ করে না। এখানে যখন হোয়াইট আছে, হোয়াইটের এক্স্যাক্ট অপোজিটে থাকবে ইয়েলো। এখানে আছে অরেঞ্জ, অরেঞ্জের এক্স্যাক্ট অপোজিট থাকবে রেড, আর গ্রিনের অপোজিটে থাকবে ব্লু। এদিকে গ্রিন, এদিকে আছে ব্লু। এই সেন্টার পিসগুলো কিন্তু কখনোই মুভ করবে না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো আমি আবার আমার ফ্রন্টটা ধরি। তো এইটা হলো আমার ফ্রন্ট, কারণ হোয়াইটটা আমার দিকে ফেস করা, আর এই জন্য উল্টো দিকটা এটা হয়ে যাবে আমার ব্যাক। নাও, যেহেতু এটা আমার ফ্রন্ট, ওটা আমার ব্যাক, এই ডান দিকের যে কালারটা বা ডান দিকের যে সাইডটা, এটা হয়ে যাবে আমার রাইট, ঠিক আছে, এটা হয়ে গেল আমার রাইট, আর এইটা হয়ে গেল আমার লেফট, ঠিক আছে। সো আইডিয়ালি আমি যদি এভাবে ধরি, তো আমার লাল অথবা অরেঞ্জ কালার যেটা আছে, এটা রাইট লেফটে থাকবে ইন জেনারেল, অন্য কালার থাকতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু আমি জাস্ট বলছি আর কি, ঠিক আছে। তো ফ্রন্ট, ব্যাক, রাইট, লেফট, ঠিক আছে। এবার এইভাবেই ধরে হোয়াইটটাকে আমার দিকে ধরে, এই যে ওপরের যে লেয়ারটা, এই যে লেয়ারটা, এটা কি হবে, এটা হয়ে যাবে আমার টপ লেয়ার, ঠিক আছে। আর এইটা হয়ে যাবে আমার বটম লেয়ার। তো আমি যদি বলি টপ মুভ করতে হবে, তুমি এই লেয়ারটা মুভ করবে। আমি যদি বলি বটম মুভ করতে হবে, তাহলে এই লেয়ারটা মুভ করবে, ঠিক আছে। এটা হয়ে গেল, তো এটা হয়ে গেল লেয়ারদের নাম। এবার মুভমেন্টের দুটো সিস্টেম আছে, একটা হলো ক্লকওয়াইজ মুভমেন্ট, মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ওই দিকের মুভমেন্ট, আরেকটা হলো তার অপোজিট, মানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, ঘড়ি কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকের মুভমেন্ট হলো অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তো যেহেতু এটা আমার ফ্রন্ট সাইড, আমি যদি বলি ফ্রন্ট মুভ করো একবার, তো দিস উইল বি দ্য মুভমেন্ট, এইভাবে মুভ হবে একবার, এই দুবার, এই তিনবার, কিন্তু এটা ফ্রন্ট মুভ হচ্ছে, ঠিক আছে। আমি যদি বলি ফ্রন্ট ইনভার্স, তার মানে হলো এই ফ্রন্ট সাইডটাকেই ইনভার্স মানে উল্টো দিকে মুভ করতে হবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতে হবে। তো এখন যেটা ঘুরছে এটা হলো ফ্রন্ট ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেমভাবে ব্যাকটা কী হবে, ব্যাকের এই যে ব্যাক ঘুরছে, এইভাবে ঘুরছে, এটা হবে ক্লকওয়াইজ। কারণ ব্যাকটা তুমি যখন দেখবে, তুমি ওই দিক থেকে দেখার ভাববে যে ওই দিক থেকে দেখছো,
তো এটা হয়ে যাবে ক্লকওয়াইজ, ওই দিক থেকে দেখলে এটা হয়ে যাবে ক্লকওয়াইজ, ঠিক আছে। আর ব্ল্যাক রিভার্স হবে এইটা, ব্যাক রিভার্স হবে এইটা, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। যখনই আমি যেই সাইডটাই দেখছি ওই সাইড থেকে দেখতে হবে, যেই সাইডটা আমি ঘোরাচ্ছি ওই সাইড থেকে দেখতে হবে। মানে আমি এখন ইয়েলো সাইডটা ঘোরাচ্ছি, তো ইয়েলো সাইড থেকে দেখতে হবে, ওই দিক থেকে দেখলে এইটা হবে ক্লকওয়াইজ আর এইটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি যদি এভাবে ধরি, আমি যদি বলি ব্যাক, ব্যাক হবে এই, আমি যদি বলি ব্যাক ইনভার্স তাহলে হবে এইভাবে আসবে, ঠিক আছে। ওকে, আমি কিন্তু সবসময় হোয়াইটটা আমার দিকে রাখছি, এই ভিডিওতে আমি হোয়াইটটাকে ফ্রন্ট ধরে করছি, ঠিক আছে। আচ্ছা, তো এই হয়ে গেল ফ্রন্ট, হয়ে গেল ব্যাক। আমি যে সিস্টেমগুলো তোমাদেরকে শিখিয়েছি এখন পর্যন্ত, এই সিস্টেমে কিন্তু ব্যাকটা খুব একটা আমরা ইউজ করি না, আমরা শুধু রাইট লেফট ফ্রন্ট আর ডাউন ইউজ করি, আপও ইউজ করি, ঠিক আছে, ব্যাকটা ইউজ করা হয় না। আচ্ছা, এবার হয়ে গেল ফ্রন্ট আর ব্যাক। এবার আমরা দেখব রাইট আর লেফট। তো এটা যেহেতু আমার ফ্রন্টে আছে, ফ্রন্ট হয়ে গেল, এটা হলো রাইট। রাইট ক্লকওয়াইজ কীভাবে হবে, এইটা হলো রাইট ক্লকওয়াইজ, ঠিক আছে। দেখো এদিকে ঘোরালে বুঝতে পারবে যে ঘড়ি কাটার মতো ঘুরছে, তো আমি যদি এইভাবে ধরে ঘোরাই এটা এইভাবে ঘুরবে, রাইট ক্লকওয়াইজ। আর রাইট ইনভার্স কী হবে, রাইট ইনভার্স হবে এইভাবে, উল্টো, ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরবে। এই থেকে দেখলে খুব ইজিলি বোঝা যায়, কিন্তু তুমি যখন এইভাবে করবে, আমি যখন মেলাবো আমি তো এইভাবে ধরবো, তো এইভাবে ধরে যখন মেলাবো এটা এমনভাবে হবে, ঠিক আছে, রাইট ইনভার্স। এবার হলো লেফট। লেফট, নর্মাল লেফট কী হবে, ক্লকওয়াইজ, এটা হবে এইটা হবে নর্মাল লেফট। দেখো লেফট থেকে এই দেখো ক্লকওয়াইজ ঘুরছে। সেম জিনিসটা আমি যখন লেফট ইনভার্স করব তখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এইভাবে, মানে যখন দূরে যাবে, এটা যখন দূরে যাচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, দূরে যাচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, দূরে যাচ্ছে এই কিউবটা দূরে যাচ্ছে, এই এজ পিসটা দূরে যাচ্ছে বা কর্নার পিসটা দূরে যাচ্ছে, তো এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। সো হয়ে গেলো রাইট আর লেফট। এবার হলো টপ আর ডাউন, টপ আর ডাউন। এটা হলো টপ, এটা আমার টপ, টপ নর্মাল রেগুলার, এটা হলো এইভাবে ঘুরবে, এটা হলো ক্লকওয়াইজ ডাইরেকশন, ঠিক আছে, ঘড়ির কাটার মতো ঘুরছে। তো আমি যখন এভাবে ধরবো এটা এইভাবে ঘুরবে, ঠিক আছে। আচ্ছা, আর অ্যান্টি ক্লকওয়াইজ কী করে হবে, বা টপ ইনভার্স যদি বলি, এটা এইভাবে ঘুরবে, এই দেখো এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ বা টপ ইনভার্স, টপ ইনভার্স। আচ্ছা, এবার হলো বটম। বটমের নর্মাল বটমটা কী করে হবে, এটা হলো এইভাবে ঘুরবে। কী হবে, তুমি যদি উল্টো করে দেখো তাহলে বুঝতে পারবে, এই দেখো ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে তো। আর আমি যখন এইভাবে ধরছি হোয়াইটটাকে ফ্রন্ট করে, এটা এইভাবে ঘুরবে, ঠিক আছে, বাঁ দিক থেকে ডান দিকে যাবে। আর ডাউন ইনভার্স হলে এটা উল্টো দিকে আসবে, ডান দিক থেকে বাঁ দিকে যাবে, এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আমি কিন্তু তখন থেকে এইভাবে ধরে রেখেছি হোয়াইটটাকে আমার দিকে ফ্রন্ট করে, তাহলেই এগুলো কালারগুলো এমনভাবে ঘুরছে, ঠিক আছে। অলওয়েজ লুক অ্যাট দ্য সেন্টার পিস, সেন্টার পিস দিয়েই তোমার এই সাইডের যে কালারটা ওইটা হবে, ঠিক আছে। তো দেখে নিলে কোনটা কীভাবে ঘোরে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, খুব ইজি, কয়েকবার প্র্যাকটিস করলেই তোমরা ধরতে পারবে। আচ্ছা, এবার অ্যাডিশনালি তোমাকে দেখাই যে কোন আঙুল দিয়ে আমি এগুলোকে মুভ করি, কোন আঙুলটা দিয়ে মুভ করলে সবচেয়ে বেশি তাড়াতাড়ি বা উইদাউট লিভিং, মানে আমি এটাকে না ছেড়ে আমি এটাকে তাড়াতাড়ি করে মুভ করতে পারবো, ঠিক আছে। খুব খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান। আমি এভাবে করি, আমি আমার সিস্টেমটা তোমাকে দেখাচ্ছি, তোমাদের যদি কোনো বেটার বা ফাস্টার সিস্টেম থাকে তুমি ওইটাও ফলো করতে পারো, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি আমি কীভাবে নর্মালি করি। তো সবচেয়ে আগে আমি এই যে আমার কিউবটা আছে আমি এটাকে এইভাবে তুলি দু হাতে, কারণ আমি দুটো হাতে ইউজ করব, এক হাতে তো হবে না, আমি দুটো হাতে ইউজ করব, কিন্তু আমি এটাকে এইভাবে তুলব। দেখো কোথায় ধরেছি, জাস্ট রাইট আর লেফটে ধরেছি, আমার কোনো আঙুল এই মাঝখানের যে মিডল যে লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু টাচ করছে না। আমি মিডল লেয়ারটা সম্পর্কে বলিনি, কারণ মিডল লেয়ারটা আমরা ইউজ করি না একদমই। তো এটা একটা মিডল লেয়ার ভার্টিক্যাল, আর একটা মিডল লেয়ার আছে এখানে মাঝখানে, এই যে এটা হরিজন্টাল মিডল লেয়ার, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা নিয়ে পরে কথা বলবো কোনো একটা ভিডিওতে, আমরা এখন ইউজ করছি না। তো এমনভাবে আমি ধরবো যেন আমার আঙুলগুলো মিডল লেয়ারে টাচ না করে, এইভাবে যেন টাচ না, ওভারল্যাপ যেন না হয় বা টাচ না করে, ঠিক আছে। আমি এইভাবে ধরবো,
এইভাবে ধরলাম, কোথাও মিডল ইয়ার টাচ করেনি, তাহলে আমার ঘোরাতে সুবিধে। ঠিক আছে, ওকে। এবার যদি আমার ফ্রন্ট ঘোরাতে হয়, ফ্রন্ট ঘোরাতে হলে আমি এটা এইভাবে সাপোর্ট করব, করে এই আঙুল ছেড়ে দেবো। এবার দেখো আমার বাকি 4 আঙুলে সাপোর্ট করা আছে, এই আঙুল ছেড়ে দিলাম। এবার আমি ইচ্ছা করলে ফ্রন্ট রিভার্স ফ্রন্ট, আমি এবার ফ্রন্ট ঘোরাতে পারি বুড়ো আঙুল দিয়ে, আর এই বুড়ো আঙুল দিয়ে আমি এটাকে ফ্রন্ট রিভার্স করতে পারি। ঠিক আছে, সেইমভাবে তোমার যদি ব্যাক রিভার্স বা ব্যাক ঘোরাতে হয়, যদি আমি ব্যাক ইউজ করি না, তুমি এটাকে এইভাবে প্রথমে 2 আঙুল দিয়ে, সামনে 2 আঙুল দিয়ে ধরে এই থার্ড আঙুল দিয়ে তুমি এটাকে এইভাবে ঘোরাতে পারো। এই যে এইভাবে ঘোরাচ্ছি আমি। ঠিক আছে, এটা হল ব্যাক। নর্মালি আমি এটা ইউজ করি না, যদি তোমার করতে হয় তুমি এই আঙুলটা দিয়ে এটা করতে পারো। ঠিক আছে, ওকে। আমি এইভাবে ধরে রাখছি কারণ আমি চাই তুমি এটাই প্র্যাকটিস করো যে একটা সাইড তোমার কাছে সবসময় ফ্রন্ট থাকবে, তাহলেই তুমি ঘোরাবে। আমি চাই না তুমি যখন ব্যাক ঘোরাবে তুমি পুরোটা এইভাবে ঘুরিয়ে তারপরে এভাবে ঘোরাচ্ছ, দিস ইজ নট দ্য ওয়ে। ঠিক আছে, তুমি যখনই যেটাই ঘোরাচ্ছ তোমার যে ফ্রন্ট সাইডটা সেটা কিন্তু তোমার দিকে থাকতে হবে এইভাবে, তারপর তুমি ব্যাক ঘোরাবে বা ফ্রন্ট ঘোরাবে, তুমি যেভাবে খুশি ঘোরাবে, তোমার এই যে যেন মুভ না হয়। ঠিক আছে, আচ্ছা। এবার হলো রাইট আর লেফট, তো আমি এভাবে ধরে রেখেছি, এটা আমার নর্মাল ধরার সিস্টেম। এবার রাইট লেফট কী করবো, রাইট লেফট আমি এইভাবে করি, এই 2 আঙুল 3 আঙুল দিয়ে। এটা হলো রাইট, এটা হলো রাইট ইনভার্স। ঠিক আছে, সেমভাবে লেফট লেফট ইনভার্স। না, তোমার কাছে যদি একটা ফাস্ট কিউব থাকে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে করতে পারো, এভাবে করলে আবার জায়গায় এসে পড়বে। ঠিক আছে, আমারটা মোটামুটি ফাস্ট কিউব, আমারটা একদম ফাস্ট কিউব না। ফার্স্ট কিউবের দাম মোটামুটি 3-4 হাজার টাকার থেকে শুরু হয় এবং আরও অনেক দামি কিউবও আছে। আমার এটা আই থিঙ্ক 350 বা 400 টাকার মতো দাম। এটার লিঙ্কটা তুমি পেয়ে যাবে ডিসক্রিপশনে। তো এটা আমি ইউজ করছি অনেক বছর ধরে, আমার এটা মানে 3rd বা 4th কিউব। এটা আমার খুব ভালো লাগে, এটা এই কোম্পানির, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো ফার্স্ট কিউব হলে আরও তাড়াতাড়ি তোমার মুভমেন্টটা হবে। আমারটা কিন্তু ভালোই মুভমেন্ট হয়, ভালোই তাড়াতাড়ি মুভমেন্ট হয়, কিন্তু ফার্স্ট কিউব হলে আরও তাড়াতাড়ি মুভমেন্ট হবে। ঠিক আছে, এটা হলো এগুলো। তো ফ্রন্ট দেখালাম, ব্যাক দেখালাম, রাইট দেখালাম, লেফট দেখালাম। এবার ডাউনটা কী করে করবে, ডাউন আর আপ। আপ করতে হলে তুমি ইউজ করবে এই 2টো আঙুল। ঠিক আছে, এটা আর এটা। আমার যদি আপ করতে হয় আমি এইভাবে করব, আমার যদি আপ ইনভার্স করতে হয় তাহলে আমি এই আঙুল দিয়ে করব। ঠিক আছে, দুটো আলাদা আলাদা আঙুল আমি ইউজ করব আপের জন্য। সেইমভাবে আমার যদি বটমটা করতে হয় বা ডাউনটা করতে হয় আমি এই 2টো আঙুল ইউজ করব, এই 2টো আঙুল, এই আঙুলটা আর এই আঙুলটা। ঠিক আছে, এই 2টো আঙুল ইউজ করব। এভাবে ধরেছি, এভাবে আমার ধরা আছে, আমি এই আঙুল দিয়ে করছি ডাউন, আর এই আঙুল দিয়ে করছি ডাউন ইনভার্স। রাইট হ্যান্ড দিয়ে করছি ডাউন ইনভার্স, আর লেফট হ্যান্ডের আঙুল দিয়ে করছি ডাউন। ঠিক আছে, আমি এইভাবে করি। আবার বলছি, এগুলো আমার মুভমেন্ট। তোমার যদি ভালো লাগে তুমি এভাবে করতে পারো, তোমার যদি বেটার কোনো অপশন থাকে তুমি ওটাও করতে পারো। এভাবে করলে আমি দেখেছি সবচেয়ে সুবিধে, আর আমার কোনো মুভমেন্টে কোনো কনফ্লিক্ট হয় না, মানে আরেকটা আঙুল আমার মুভমেন্টগুলোকে আটকে দেয় না, আমি খুব ইজিলি ওগুলোকে মুভ করতে পারি। ঠিক আছে, আচ্ছা। আরও একটা জিনিস আমি কিউব সম্পর্কে বললাম, তোমরা কিন্তু বিগিনার যারা যারা নতুন নতুন কিউব শিখছো, তোমরা কিন্তু ফার্স্ট কিউব কিনবে না। ওকে, পয়সা থাকলেও কিনবে না। ফার্স্ট কিউবের দাম খুব একটা বেশি না, আমি যেমন বললাম 4,500-5,000 টাকার মতো পাওয়া যায়, কিন্তু ওগুলো কিনবে না। ইনিশিয়ালি আমি চাই যে তুমি যখন শিখছো, তখন ইজি মেথডটা শিখছো, তখন ইউ সি দ্য মুভমেন্টস, তুমি যেন দেখো মুভমেন্টটা কী হচ্ছে। ওকে, তুমি যদি ফার্স্ট কিউব প্রথমেই কিনে নাও তুমি কিন্তু এই মুভমেন্টটা দেখতে পাবে না, আর মুভমেন্টটা না দেখলে তোমার ক্লারিটি আসবে না, তোমার মাথার মধ্যে জিনিসটা ঠিক করে ঢুকবে না। ঠিক আছে, এরপর যখন তুমি নতুন বা অ্যাডভান্সড মেথডগুলো শিখবে তখন কিন্তু তোমার অনেক কিছু তুমি দেখতে পাবে না, ফটাফট করে দেওয়া হবে। তুমি জানো এই কিউব সলভ করতে মানুষের 15 সেকেন্ড 20 সেকেন্ড সময় লাগে, তো 20 সেকেন্ডে যদি পুরো কিউব সলভ করছে ওটা দেখার মতো সময় থাকবে না। এই জন্য নতুন নতুন যখন শিখছো তখন একটা স্লো কিউব কিনবে, একটা রেগুলার কিউব কিনবে, আর ওই কিউবটাই দিয়ে সলভ করাটা শিখবে, তখন দেখবে সবগুলো মুভমেন্ট তোমার মাথায় ঢুকে যাচ্ছে। আর যখন অনেকবার প্র্যাকটিস করবে তখন তুমি বুঝতে পারবে যে না, এখন আমি অ্যাডভান্স লেভেল শিখবো বা ইন্টারমিডিয়েট লেভেল শিখবো, তখন তুমি একটা বেটার কিউব কিনতে পারবে। ঠিক আছে, তো এই ছিল কিউব নিয়ে কথাবার্তা। আমি আশা করি আর কখনো ভুল হবে না কীভাবে কিউবটা মানে কিউবটা কীভাবে ধরে বা কীভাবে এটা মুভ করে। তাহলে যে কোনোই ভিডিও তুমি দেখো, যার ভিডিওই তুমি দেখো, সেই ভিডিওতে গিয়েও তুমি ওদেরকে ভালো করে ফলো করতে পারবে। ঠিক আছে, তো এই হলো কথা। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সবচেয়ে প্রথম যে আমাদের স্টেপ যেটা হলো এই হোয়াইট ক্রসটা বানানো। এই হোয়াইট ক্রসটা আমরা কিভাবে বানাতে পারবো? আমি অ্যাকচুয়ালি আগের ভিডিওতে বলেছিলাম যে সবাই নিজে নিজে খুঁজে নিজের মতো করে এই ক্রসটা বানানোর জন্যে, কারণ এটা নিজে নিজে বানালে এই কিউব সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। এই জন্য আমি বলেছিলাম যে নিজে খুঁজে কীভাবে বানাতে হয়। এটা খুব সিম্পল অ্যাকচুয়ালি, কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে এই ক্রসটা হচ্ছে না, বা এই প্রথম যে প্লাসটা, এই প্লাসটা হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি একটা স্টেপ দেখাবো, সেটা ওদের জন্যে যারা অনেকবার ট্রাই করেছে কিন্তু তবু ক্রসটা করতে পারেনি। ঠিক আছে, খুব ইজি, এটা দেখাবো, দেখলে তোমরা খুব ইজিলি করতে পারবে। ওকে, তো শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, তো সবচেয়ে আগে আমি এটাকে স্ক্র্যাম্বল করে নিই, এটা উল্টো পাল্টা করে নিই, তাহলে বোঝা যাবে। আমি হোয়াইট দিয়ে করছি কারণ আমি স্ট্যান্ডার্ড হোয়াইটটাকে ধরে আমি শুরু করি। তোমরা যে দিয়ে খুশি করতে পারো, এটা কোনো ম্যাটার করে না। যে ফর্মুলা আমরা শিখছি বা যে থিওরামটা আমরা শিখছি এটা সেম হবে যে কোনো কালারের জন্য, তাই তো? আচ্ছা, ওকে, তো এই হয়ে গেল আমার হোয়াইট। এই চারটে এজ পিস আমার মেলাতে হবে। সো এজ পিস মানে যেই পিসগুলোর মধ্যে দুটো কালার আছে। কর্নার পিসে দেখো 3টে করে কালার আছে, এই যে কর্নার পিস, কিন্তু আমি এজ পিস মেলাবো। এখানে আমার একটা এজ পিস আসবে যেটার মধ্যে থাকবে হোয়াইট আর ব্লু, এখানে আসবে হোয়াইট আর অরেঞ্জ, এখানে কি আসবে হোয়াইট আর গ্রিন, আর এখানে হবে হোয়াইট আর রেড। আমি যেভাবেই মেলাই, এই ফর্মুলা ইউজ করে মেলাই বা কোনো অন্য কোনো সূত্র দিয়ে মেলাই, আমার কিন্তু আলটিমেটলি এইভাবেই পজিশন করতে হবে। শুধু এখানে হোয়াইট আনলেই হবে না, হোয়াইটটা এমনভাবে আনতে হবে যেন এটা এই ব্লুয়ের সাথে মেলে। ঠিক আছে, সেমভাবে এখানে হোয়াইট আনতে হবে যেটা এই অরেঞ্জের সাথে মেলে, আর এখানে হোয়াইট আনতে হবে যেটা ব্লু গ্রিনের সাথে মেলে, আর এই হোয়াইটটা এখানে রেডের সাথে মিলতে হবে। ঠিক আছে, খুব ইজি। অলরাইট, তো প্রথমে আমরা হোয়াইট এজ পিস খুঁজবো। তো এখানে একটা আছে হোয়াইট এজ পিস, দেখো এখানে হোয়াইট আর রেড আছে, এটাও হোয়াইট আর রেড। আমি যদি এভাবে ঘোরাই, এটা কিন্তু জায়গায় এসে পড়েছে, কিন্তু জায়গায় এসে পড়লেও এটার ওরিয়েন্টেশনটা ভুল, মানে এটা উল্টো, রঙটা উল্টো হয়ে আছে। আমার এমনভাবে ঘোরাতে হবে যেন রঙটাও মেলে, এই হোয়াইটটা এখানে থাকতে হবে, এই রেডটা এখানে থাকতে হবে, তাই তো? এটা হলো আমার গোল। এটা করতে হলে আমি প্রথমে এই পিসটাকে লাস্ট লেয়ারে নিয়ে আসবো, শেষের যে লেয়ারটা। আমি যেহেতু হোয়াইট বানাচ্ছি, তো হোয়াইট হয়ে গেছে আমার আপ লেয়ার বা টপ লেয়ার, আর এটাকে আমি লাস্ট লেয়ারে নিয়ে আসবো, ফার্স্ট লেয়ারে নিয়ে আসবো, এইভাবে ঘুরিয়ে এসে বললো। এবার যখন এটা লাস্ট লেয়ারে এসে পড়েছে, তখন আমি এই সূত্রটা বা এই রুলটা আমি ফলো করব। কী হবে এটা? ওকে, মন দিয়ে দেখো। ফ্রন্ট ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, তারপর আপ ইনভার্স, আপ ইনভার্স, তারপর রাইট এবং আপ। দেখো এটা এখানে চলে এসছে, এই যে হোয়াইট, এই যে রেড, আর এই হলো আমার হোয়াইট আর রেড এজ পিস। ঠিক আছে, এটা নিচের থেকে ওপরে চলে এসছে। আমরা আরেকটা দেখব, আরেকটা খুঁজে বের করতে হবে। এই তো এটা পেলাম হোয়াইট আর গ্রিন। তো এটাকে প্রথমে নিয়ে এলাম এদিকে, কোন দিকে থাকবে, এদিকে আমার রেড আছে, তো আমার গ্রিনটা এখানে আসবে। তো প্রথমে আমি এটাকে এদিকে নিয়ে আসবো। তো আমি প্রথমে লাস্ট লেয়ারে নিয়ে এলাম, লাস্ট লেয়ারে চলে এলো, এবার এটা ঘুরিয়ে গ্রিনের কাছে নিয়ে এলাম। ঠিক আছে, এবার দেখো এখানে হোয়াইট আর গ্রিন, তো এই পিসটাও হোয়াইট আর গ্রিন, এই পিসটা আমার এখানে আসবে, এই জায়গায় মুভ হবে। তো আমি আবার ওই সূত্রটা আবার করব। এটা হবে ফ্রন্ট ইনভার্স, ফ্রন্ট ইনভার্স একবার, আপ ইনভার্স একবার, রাইট আবার আপ, এসে পড়লো আমার জায়গায়। ঠিক আছে, এবার আমার দুটো হয়ে গেছে, রেডটাও হয়ে গেছে, আমার গ্রিনটাও হয়ে গেছে। ঠিক আছে, খুব ইজি, চারটে সিম্পল স্টেপ এই করলেই তোমার এইগুলো এজ পিসগুলো জায়গায় এসে পড়বে। আচ্ছা, নেক্সট এবার এজ পিসটা খুঁজি। এই একটা আছে, কিন্তু এটা আছে রয়েছে ওপরে, এটাকে আমার নিচে করতে হবে। নিচে নিয়ে এলাম লাস্ট লেয়ারে, এবার ম্যাচ করব ব্লুয়ের সাথে। এই দেখো এখানে আমার হোয়াইট আর ব্লু, এই পিসটাও হোয়াইট আর ব্লু। তো এই পিসটাকে আমার এখানে নিতে হবে, ঠিক ওরিয়েন্টেশন। আমি জাস্ট এটাকে ঘোরালেই হবে না, ঘোরালে কিন্তু জায়গায় আসবে কিন্তু ওরিয়েন্টেশন ভুল হবে। ঠিক আছে, উল্টো হয়ে গেছে রঙটা। তো আমার এটাকে ঠিক জায়গায় নিতে হবে উইথ কারেক্ট ওরিয়েন্টেশন। তো আমি এটাকে লাস্ট লেয়ারে নিয়ে এলাম, লাস্ট লেয়ারে নিয়ে এলাম, এইভাবে ধরলাম। আমার হোয়াইটটা উপরে, ব্লুটা আমার দিকে ফেস করছে, ফ্রন্ট হয়ে গেছে। এবার আমি সেই সূত্রটা ফলো করব। ফ্রন্ট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, এসে গেল জায়গায়। বাকি দুটো কিন্তু
নড়াচড়েনি, একদম সেম জায়গায় রয়েছে। ঠিক আছে, আচ্ছা। আর একটা লাস্ট এবার হয়েছে অরেঞ্জ আর হোয়াইট। অরেঞ্জ আর হোয়াইটটা হলো এখানে, এটাকে আমি প্রথমে নিচে আনবো, নিচে আনলে এভাবে ঘোরাতে হবে। কিন্তু যখন আমি নিচে আনলাম দেখলাম যে এটাও ঘুরে গেছে। এটা তো আমার ওপর থাকবে, এমনভাবে থাকার কথা, কিন্তু আমি যদি এটাকে নিচে আনি, এই পিসটাকে যদি আমি নিচে আনি, আমার এভাবে ঘোরাতে হবে, কিন্তু সাথে সাথে এটা ঘুরে যাচ্ছে। এটাকে আবার জায়গায় আনার জন্যে আমি এই পিসটাকে দূরে করে দেবো, এই দূরে করে দিলাম, আবার আমি এই ঘুরিয়ে দিলাম এটাকে, আবার জায়গায় এসে পড়লো। আমার যেটা মিলেছে এটা এইভাবেই আছে, যে মিলানোই আছে। ঠিক আছে, আচ্ছা। এবার নিচে পিসটা, এই পিসটা দেখো ঠিক হোয়াইট আর অরেঞ্জের ঠিক একদম নিচে এসে পড়েছে, রাইট? এখান থেকে আমি আবার সেম স্টেপটা করব। সেম স্টেপটা কী হবে? ফ্রন্ট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আর আপ। এবার দেখো আমার প্লাসটা কিন্তু মিলে গেছে, রাইট? এই মেথডটা করে বা এই সূত্রটা ইউজ করে তোমরা খুব সহজেই এই প্লাসটা মেলাতে পারবে। নাও মাঝে মাঝে কি হয় যে আমাদের যে এই কালারগুলো থাকে এগুলো ম্যাচ করাই থাকে। মানে ধরো আমি আরেকটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, এটা দেখো, এটা একটা পজিশন যেখানে আমার হোয়াইট আর অরেঞ্জ পিসটা এখানে হবে, কিন্তু হোয়াইট আর অরেঞ্জ পিসটা একদম এক্স্যাক্টলি নিচেই আছে বা অন্য কোনোখানে আছে, কিন্তু এটা যখন আমি নিচে এনেছি তখন এটা ম্যাচ করে গেছে, এই দুটো কালার ম্যাচ করে গেছে। এই দুটো কালার যখন ম্যাচ করে যাবে তখন খুব ইজিলি তুমি একবার এটাকে ঘোরালেই এটা কিন্তু জায়গায় এসে পড়বে। তখন আর ওই স্টেপটা আমার করতে হবে না, প্রথম যে স্টেপটা দেখালাম সেই স্টেপটা আমার করতে হবে না। এটা জাস্ট এইভাবে ম্যাচ করে এখানে এনে ফেললেই হয়ে যাবে। ঠিক আছে, তো যদি এমন ম্যাচ না থাকে, যদি উল্টো থাকে, যদি কালারটা মানে কানেকশন না থাকে, আমি যদি দেখাই, যদি এমন থাকে যেখানে দেখো এটা রেড রেড মিলছে না, এটা সেম পিস কিন্তু এটা মিলছে না, তখন আমার ওই ফ্রন্ট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আর ফ্রন্ট আপ করতে হবে। ঠিক আছে, এই মেথডটা করতে হবে। আর যদি মিলে থাকে জাস্ট একবার ঘোরালেই এটা জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে করে তোমরা এই প্রথম যে প্লাসটা সেটা মেলাতে পারবে, খুব ইজি। আমি তবুও চাইবো তোমরা নিজে নিজে খুঁজে খুঁজে এটাকে মেলাও, যেমন জাস্ট উইদাউট ফলোয়িং এনি থিওরাম অর এনি রুল, এটা ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে আসছে এটা করো। এটা করলে তোমাদের একটা আইডিয়া হবে যে কিউবটা কীভাবে ঘুরছে বা কোন সাইডে কী কালার আছে, এটা ভালো আইডিয়া হয়ে যাবে। যারা একদম বিগিনার ওদের জন্য আমি এখনও সাজেস্ট করব যে তোমরা নিজে নিজে করো, নিজে নিজে করে দেখো কীভাবে ঘোরালে কীভাবে মিলছে। আর যদি না পারো, যদি তুমি আটকে যাও কোথাও, তখন এই ফর্মুলাটা বা এই সূত্রটা তুমি ইউজ করতে পারবে। রুবিক্স কিউব মেলানোর অনেক ডিফারেন্ট পদ্ধতি আছে, এর মধ্যে যেটা খুব ইজি, যেটা সবচেয়ে ইজি, সেই পদ্ধতিটা নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই প্রথম স্টেপ, প্রথম যে স্টেপটা, এই যে প্লাসটা বা এই ক্রসটা বানানো কীভাবে। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে এই ক্রসটা বানানো হয়, কিন্তু আজকের যে পদ্ধতি সেটা আরও ইজি, খুব ইজি পদ্ধতি। তো এই পদ্ধতিটা ইউজ করলে যারা এখনও পারছে না ওরা এটা দিয়ে করতে পারবে। ঠিক আছে, তো আমি প্রথমে এটা স্ক্র্যাম্বল করে নিই, তারপর দেখাবো কীভাবে এই প্লাসটা বানানো হয়। আচ্ছা, তো আমি আবার এই সাদা দিয়েই শুরু করছি। সাদাটাকে আমার দিকে রেখে এটাকে আমি প্রথম লেয়ার হিসেবে বানাবো। তো যেহেতু আমি সাদা নিয়ে শুরু করছি, আমি সবচেয়ে আগে কিউবটা উল্টে নেব। উল্টে আমি চলে যাব এই ইয়েলোর দিকে বা হলুদের দিকে। আমি কীভাবে জানি এটা হলুদ সাইড? কারণ এটা সেন্টার পিসটা হলুদ আছে। আমরা জানি যে সবগুলো পিস মুভ করলেও সেন্টার পিসটা কিন্তু মুভ করে না। তো এটা হবে হলুদ সাইড, এটা অরেঞ্জ সাইড, সেইভাবে। ঠিক আছে, তো আমি সাদা মেলাবো, এই জন্য কিউবটা ঘুরিয়ে আমি ইয়েলোতে চলে এসেছি। এবার আমার যা করতে হবে সেটা হলো এই চারটে এজ পিসে আমার হোয়াইট আনতে হবে, আমার সাদা আনতে হবে, মানে এখানে 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 যেন সাদা থাকে। এটা তোমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারবে। যেমন ধরো আমি যদি এইভাবে ঘোরাই, এটা সাদা একটা এসে পড়েছে, আর একটা সাদা এখানে আছে, এটাকে ঘোরালে এখানে এসে পড়বে। এখানে একটা সাদা আছে, এটাকে আমার উপরে আনতে হবে, তো আমি এটাকে এইভাবে ঘুরিয়ে এটা নিয়ে আসবো। এটা খুব ইনটিউটিভ, তোমরা নিজেরা একটু ঘুরিয়ে ফিরিয়ে এটা করতে পারবে, এর জন্য কোনো স্টেপ নেই। যেমন এই এজটা আছে, এটা আমার এখানে আনতে হবে, তো আমি এটাকে ঘুরিয়ে এখানে
নিয়ে এলাম। ঠিক আছে, এইটুকু খুব ইজি, এইটুকু সবাই করতে পারবে। এটা জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এটা এখানে নিয়ে আসবে। এবার এটা যখন এসে পড়লো তখন কিন্তু আরও ইজিলি আমি হোয়াইট ক্রসটা বানিয়ে ফেলতে পারবো। কীভাবে? তো এটা এখানে এসে পড়ার পরে আমি চেক করব যে এই কালারটা ম্যাচ হচ্ছে কি না। এই কালারটা এখানে যেমন হোয়াইট আছে, এখানে অরেঞ্জ আছে, তো এখানে আমার অরেঞ্জ সেন্টার পিস হতে হবে। তো আমি অরেঞ্জ সেন্টার পিসটা খুঁজবো, এটাকে আমি এভাবে ঘোরাবো, ঘুরিয়ে আমি অরেঞ্জ সাথে ম্যাচ করাবো। যেমন এটা অরেঞ্জ অরেঞ্জ মিলে গেছে। যেই অরেঞ্জ অরেঞ্জ মিললো, এবার আমি এটাকে দুবার ঘুরিয়ে দেবো, ফ্রন্টটা দুবার ঘুরিয়ে দেবো। তুমি ক্লকওয়াইজে ঘোরাতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাতে পারো, ঘটনা একই। দুবার ঘুরিয়ে দেবো। দুবার ঘুরিয়ে দিলে আমার যে ওপরের হোয়াইট পিসটা ছিল এটা নিচে চলে গেছে। এবার দেখো এখানে হোয়াইট হোয়াইট মিলে গেছে এবং এর অরেঞ্জটাও কিন্তু মিলে গেছে। শুধু হোয়াইট মেলেনি, অরেঞ্জও মিলে গেছে। ঠিক আছে, তো আমি এবার নেক্সট পিসটা করব। এখানে আছে গ্রিন, তো আমার ঘুরিয়ে গ্রিন আনতে হবে। আমি গ্রিন নিয়ে এলাম, আমার গ্রিন ম্যাচ করলো। এবার আমি এটাকে দুবার ঘুরিয়ে দেবো, একবার দুবার। এবার দেখবে আমার এখানেও এটা ম্যাচ হয়ে গেছে, গ্রিন গ্রিন হোয়াইট হোয়াইট। ঠিক আছে, আমার এটা আগেই ম্যাচ করা ছিল, এটা এবার ম্যাচ হয়েছে। এবার আমি আবার যাব নেক্সট এজ পিসটা। এখানে আছে আমার হোয়াইট আর ব্লু, তো আমার ব্লুর সাথে ম্যাচ করতে হবে। তো আমি এটা এভাবে ঘোরাই, এবার এসে পড়েছে ব্লু। ঠিক আছে, ম্যাচ করছে। যেই ম্যাচ করছে আমি এটাকে আবার দুবার ঘুরিয়ে দেবো, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো আমার এখানে তিনটে ম্যাচ হয়ে গেছে, তিনটে এজ পিস ম্যাচ হয়ে গেছে। এবার একটা বাকি, এটা হলো এটা রেড, রেড রেড এখানে ম্যাচ করা আছে। আমি এটাকে এভাবে দুবার ঘুরিয়ে দেবো। এবার যখন তুমি কিউবটা উল্টোবে, তুমি দেখবে যে আমার হোয়াইট ক্রসটা বা হোয়াইট প্লাসটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা খুবই একটা ইজি মেথড, এখানে কোনো রুল নেই, কোনো সূত্র নেই। সূত্র ছাড়াই আমি এই প্লাসটা ম্যাচ করে ফেলেছি। এই প্লাসটা কীভাবে করে, ওইটা ছিল প্রথম স্টেপ। আজকের ভিডিওতে আমরা এই কর্নারগুলো করব, আর সেটা করে এই প্রথম লেয়ারটা শেষ করব। প্লাসটা যখন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে শুধু প্লাসটা হয়নি, আমাদের এই কালারগুলো মিলেছিল, সেন্টার কালারগুলো। ঠিক আছে, তো এখানে এটা মেলানো নেই, আমি মিলি নেই এখানে, আর এটা এখানে। তো শুধু প্লাসটাই মেলেনি, আমাদের এই সেন্টার কালারগুলো মিলেছিল। তোমরা যদি না দেখে থাকো আগের ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা এই কর্নারগুলো মেলাবো। এগুলো হলো কর্নার পিস, আর এমন কর্নার আমরা নেব যেটা তিনটে কালার ম্যাচ করবে। যেমন দেখো এই কর্নারটা, এই কর্নারে কি আসবে, এখানে হোয়াইট আসবে, ব্লু আসবে আর অরেঞ্জ আসবে। তো আমার কিন্তু কর্নারটা ঠিক জায়গায় আছে। যদিও এটা ঠিক জায়গায় আছে, এটার ওরিয়েন্টেশনটা ঠিক নেই। মানে এখানে ব্লু আছে, আমার এখানে হতে হবে হোয়াইট, এই হোয়াইটটা এখানে আসবে, এই ব্লুটা এখানে যাবে, আর অরেঞ্জটা এখানে আসবে। তো এটা আমরা আজকে করব। তারপর এদিকের যে কর্নারটা, সেখানে আমার আসবে হোয়াইট, অরেঞ্জ আর গ্রিন। আমরা কিন্তু সেন্টার পিসের হিসেবে এই কর্নারটা মেলাবো। ঠিক তো? তো এই কর্নারটা আমাদের খুঁজতে হবে যে কোথায় আছে। যেমন এখানে আছে হোয়াইট, অরেঞ্জ আর গ্রিন। তো এই কর্নারটা এখানে আসবে এবং এটা যেন ওরিয়েন্টেশনটাও ঠিক থাকে, মানে সাদার সাথে সাদা, গ্রিনের সাথে গ্রিন আর অরেঞ্জের সাথে অরেঞ্জ কালারটা ম্যাচ করে। ঠিক আছে, না তোমরা যখন প্লাসটা মিলিয়ে নেবে তারপর দেখবে যে এই কর্নার পিসগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে। এটা উপরেও থাকতে পারে, যেমন এখন আছে, সবগুলো কর্নার পিস উপরে আছে। এটা নিচেও থাকতে পারে, নিচের যে লেয়ারটা ওখানেও থাকতে পারে। তোমরা যখন পিসটা কীভাবে ধরবে, কিউবটা কীভাবে ধরবে, এটা উপরের লেয়ারও থাকতে পারে, নিচের লেয়ারও থাকতে পারে। ঠিক আছে, যেভাবেই থাকুক আমার সিস্টেমটা কিন্তু একই। প্রথম স্টেপে আমি ওই পিসটাকে আমি একদম নিচে নিয়ে আসব। যেমন আমি জানি যে এই পিসটা এখানেই আসবে, কিন্তু এটা ওরিয়েন্টেশন চেঞ্জ হবে। তো আমি এটাকে একদম নিচে, ডাউন এই জায়গায় নিয়ে আসবো। কীভাবে আনবো, এটাকে আনলাম, নিচে এসে পড়লো, দূরে সরিয়ে দিয়ে আমি এটাকে আবার প্লাসটা বানিয়ে নিলাম। এবার যদি আমি এটাকে ঘুরিয়ে আনি, এটা আমার নিচে এসে পড়লো। দেখো এটা কিন্তু সেম কর্নার পিসটা যেটা আমার এখানে চাই, সেটাই আমি একদম ভার্টিক্যালি নিচে নিয়ে এলাম। এবার আমি একটা স্টেপ করব, যে স্টেপটা দিয়ে এই পিসটা ওপরে আসবে উইথ কারেক্ট ওরিয়েন্টেশন, মানে কালার ম্যাচ হবে। ঠিক আছে, সেই স্টেপটা বা সেই সূত্রটা হলো
কিউবটাকে আমি এভাবে ধরলাম, ধরে রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। ঠিক আছে, দেখলে আমি একবার করলাম, এটা এখানে এসে পড়লো। মাঝে মাঝে তোমার এটা রিপিট করতে হতে পারে, একবার দুবার তিনবার করতে হতে পারে, কিন্তু এটা এই সূত্রটা করলেই এটা জায়গায় এসে পড়বে। এবার পরেরটা মেলাবো। এখানে আসবে হোয়াইট, অরেঞ্জ আর গ্রিন। সো হোয়াইট, অরেঞ্জ আর গ্রিন কর্নারটা আমি খুঁজবো প্রথমে। এটা হলো এই কর্নারটা, এটাকে আমি নিচের লেয়ারে আনবো, নিচের লেয়ারে এনে আবার প্লাসটা বানিয়ে নেব। এটা আমার ঠিক রইল, এটা এসে পড়েছে এই নিচে। এবার এটাকে ঘুরিয়ে আমি ডাইরেক্টলি নিচে আনবো, ডাইরেক্টলি এই কর্নারটা যেখানে এটা আসার কথা ওখানে ডাইরেক্টলি নিচে আনবো। এনে আমি আবার সেই সূত্রটা করব, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। দেখলে পিসটা ওপরে চলে এলো, কর্নার পিসটা, কিন্তু এটার ওরিয়েন্টেশন এখনও ঠিক নেই। ওরিয়েন্টেশন ঠিক করতে গেলে আমার এটাকে আবার রিপিট করতে হবে, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। দেখো এবার আমার এটা জায়গায় এসে পড়েছে। ঠিক আছে, মিলে গেছে হোয়াইট, অরেঞ্জ আর গ্রিন। এবার নেক্সটটাতে যাব, এখানে আসবে হোয়াইট, রেড আর গ্রিন। তো আমার হোয়াইট, রেড আর গ্রিন পিসটা জায়গায় আছে, কিন্তু এটা ওরিয়েন্টেশন ভুল। তো আমি এটাকে প্রথমে নিচে আনবো, সরিয়ে দেবো, তারপর আবার প্লাসটা যেন ঠিক হয়ে যায়। এবার আমি ডাইরেক্টলি নিচে আনবো, এটার কর্নারে আনবো, এনে আবার আমি সেই সূত্রটা করব, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। ঠিক আছে, আমি যে লাস্টে যে ডাউনটা করছি এটা কিন্তু ডাইরেক্টলি এটার মধ্যে এফেক্ট করছে না, কিন্তু তবুও আমি বলবো যে ডাউনটা করো, কারণ আগামীতে গিয়ে আমি সেম সূত্রটা ইউজ করব আমার ফাইনাল লেয়ারটা মেলানোর জন্য। তো এই লাস্টে যে ডাউনটা ওইটার প্র্যাকটিস থাকা খুব দরকার। ঠিক আছে, তো আমার তিনটে কর্নার মিলে গেল। আমার লাস্ট কর্নার হোয়াইট, রেড আর ব্লু। সো হোয়াইট, রেড আর ব্লু এখানে আছে। যদি এটা উল্টো দিকে থাকতো বা অন্য কোনো কোথাও থাকতো আমি এটা ঘুরিয়ে নিচে নিয়ে আসতাম, ডাইরেক্টলি নিচে নিয়ে আসতাম। এইবার আমি আমার সেই সেম সূত্রটা আমি ফলো করব, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। এটা আমি কয়েকবার রিপিট করব, কয়েকবার রিপিট করলে আমার পিসটা মিলে যাবে। এটা শুধু জায়গায় আসেনি, এটার ওরিয়েন্টেশনটাও কারেক্ট হয়েছে। তো ব্লু ব্লু মিলেছে, রেড রেড মিলেছে অ্যান্ড হোয়াইট হোয়াইট মিলেছে। তো এইভাবে আমি প্রথম লেয়ারটা কমপ্লিট করে নেব। ঠিক আছে, খুব সহজ, একটা মাত্র সূত্র, এটা প্র্যাকটিস করলেই তোমরা খুব সহজে পেরে যাবে। এই লেয়ারটা আমরা সলভ করব। ঠিক আছে, এটা প্রথম লেয়ার, এটা সেকেন্ড লেয়ার। সো সেকেন্ড লেয়ারটা সলভ করতে হলে আমার যখন প্রথম লেয়ারটা শেষ হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে নেব, মানে হোয়াইটটাকে এবার নিচের দিকে করব। এবার আমি এই যে এজ পিসগুলো, এই যে মাঝখানে এজ পিসগুলো, এগুলোকে ঠিক জায়গায় আনব। এর মধ্যে কয়েকটা জিনিস বুঝতে হবে, যে আমার হোয়াইটের উল্টো দিকে ছিল ইয়েলো, তাহলে এই যে এজ পিসটা এখানে কখনোই ইয়েলো কালারটা আসবে না। তো আমার এমন এজ পিস খুঁজতে হবে যেই পিসটা ইয়েলো কালার নেই, মানে এইটা যেমন কালারটা এটার মধ্যে ইয়েলো নেই, এটা ঠিক এজ পিস সেকেন্ড লেয়ারের জন্যে, কিন্তু এটা ঠিক জায়গায় নেই, মানে এখানে আছে ব্লু আর রেড। তো এই পিসটা আমার অ্যাকচুয়ালি এখানটায় থাকবে, ব্লু আর রেড। আর অরেঞ্জ আর গ্রিন যেখানে আছে এটা থাকবে এখানে অরেঞ্জ আর গ্রিন। এভাবে করে আমরা মেলাবো। আর এই যে পিসটা আছে যেটার মধ্যে আমার ইয়েলো রং আছে এটা ওপর দিকে থাকবে, তাহলে এটা এখানের এজ পিস না, এটা হয় এখানে, এখানে বা এমন কোনো একটা জায়গায় বসবে। মোস্ট প্রবলি এটা এখানে বসবে, কারণ এখানে ব্লু আছে, এখানে ইয়েলো আছে, তো ব্লু আর ইয়েলোটা এখানটায় বসবে, এই এজ পিসে বসবে। ঠিক আছে, তো এইভাবে করে আমাদের সঠিক জায়গায় আনতে হবে। নাও এটা করার জন্যে আমরা একটা সূত্র ইউজ করব বা একটা অ্যালগোরিদম ইউজ করব। সেই অ্যালগোরিদমটা এখানে দেওয়া থাকবে স্ক্রিনে, তোমরা আস্তে আস্তে করে শিখবে। ঠিক আছে, আচ্ছা, তো শুরু করি। প্রথম স্টেপ হলো আমার ওপরের যে এজ পিসগুলো আছে ওগুলোর মধ্যে আমার খুঁজতে হবে এমন একটা পিস যেটার মধ্যে ইয়েলো রঙটা নেই, হলুদ রঙটা নেই। ঠিক আছে, যেমন এই পিসটা, তো এই পিসটা কিন্তু এখানে নিচে আসবে, এটা ওপরে যাবে না। ঠিক তো, কারণ এটার মধ্যে ইয়েলো নেই। তো প্রথমে দেখতে হবে যে এটা কোথায় আসছে। এটা হলো রেড আর গ্রিন। সো রেড আর গ্রিন কোথায় আছে, এখানে রেড আছে, এখানে গ্রিন আছে, তো রেড আর গ্রিন এখানে আছে। তো আমার এই পিসটা অ্যাকচুয়ালি এখানটায় আসবে, তাই তো। তো সবচেয়ে আগে আমি কি করব, আমি এটাকে ঘুরিয়ে একটা কালার যেন ম্যাচ হয় এমনভাবে রাখবো। তো আমি এখন বুঝতে পারছি
যে আমার এই পিসটা রেড আর গ্রিন পিসটা আমার এদিকে আসবে, এখন যেভাবে আছে এখান থেকে ডান দিকে আসবে। ঠিক আছে, তো সবসময় তোমাদের পিসগুলো হয়তো বাঁ দিকে যাবে নয় ডান দিকে যাবে। একবার যখন এভাবে মিলবে তখন হয় ডান দিকে যাবে নয় বাঁ দিকে যাবে। আমি কেন বারবার এটা বলছি, কারণ ডান দিকের জন্য আমরা একটা সূত্র ইউজ করব, বাঁ দিকের জন্য আমরা আরেকটা সূত্র ইউজ করব। অ্যাকচুয়ালি সেম সূত্র কিন্তু এটার অপোজিট। ঠিক আছে, আচ্ছা, তো সবচেয়ে আগে দেখি যে পিসটা যখন ডান দিকে যাবে এমনভাবে যখন আমি বানাবো, এই টিটা যখন বানাবো, উল্টো টিটা যখন বানাবো, তখন পিসটা ডান দিকে যাবে। ঠিক আছে, তখন আমরা কী নেব? তো প্রথমে আমি এটাকে এভাবে ধরবো, আমার দিকে ফ্রন্ট হবে, রেডটা আমার দিকে এখন ফ্রন্ট হচ্ছে, এটা আমি এভাবে ধরবো, ধরে আমি এই সূত্রটা ইউজ করব। প্রথম আমরা করব আপ, তারপর রাইট, তারপর আপ ইনভার্স, রাইট ইনভার্স, এরপর আবার আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, তারপর আপ, তারপর ফ্রন্ট। এই যখন আমি করলাম তুমি দেখবে যে ওই পিসটা এখানে এসে পড়েছে, রেড আর গ্রিন পিসটা এখানে এসে পড়েছে। ঠিক আছে, একদম ইজি স্টেপ, কয়েকবার করলেই মনে হয়ে যাবে, একদম মুখস্থ হয়ে যাবে। কিন্তু প্রথম যখন করছো, প্রথম শিখছো যখন, তখন কিউবটাকে এভাবে ধরবে এবং ফ্রন্টটা ফ্রন্টই রাখবে, উপর নিচ করবে না। উপর নিচ করলে কিন্তু স্টেপগুলো পরে মিলবে না বা মনে থাকবে না। ঠিক আছে, আচ্ছা, এবার পরের পিসটা দেখি। পরের পিসটা খুঁজবো আবার উপরে, এমন একটা পিস পেলাম যেটার মধ্যে ইয়েলো কালার নেই। এখানে এই পিসটা, এই পিসটা, এই পিসটা, তিনটের মধ্যে কিন্তু ইয়েলো রঙ আছে। ঠিক আছে, তো এইগুলো আমাদের সেকেন্ড লেয়ারের পিস না, এই তিনটে। কিন্তু এই পিসটা দেখো, এটার মধ্যে ইয়েলো রঙ নেই, তাহলে এটা আমার সেকেন্ড লেয়ারের পিস হবে। তো এটা কোন দিকে যাবে? আমি এটা ম্যাচ করলাম, অরেঞ্জ ম্যাচ করলাম, এভাবে তুমি ঘুরিয়ে ম্যাচ করবে। ধরো এটা এভাবে আছে, তো তুমি কী করবে, তুমি এমনভাবে ঘোরাবে যাতে এই কালারটা ম্যাচ হয়। ম্যাচ হয়ে যাবার পরে আমি চেক করব যেটা বাঁ দিকে যাবে নাকি ডান দিকে যাবে। আমি এখানে দেখছি যে এই পিসটার মধ্যে আছে অরেঞ্জ আর ব্লু, তো ব্লু আছে ডান দিকে, তো এই পিসটা আমার ডান দিকে আসবে। ঠিক আছে, তাহলে আমি সেম অ্যালগোরিদমটা আবার রিপিট করব। আপ, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ আর ফ্রন্ট। তাহলে দেখলে এই পিসটা জায়গায় এসে পড়লো অরেঞ্জ আর ব্লুর মাঝখানে। ঠিক আছে, এইভাবে করে একটা একটা করে সবগুলো পিস আমার জায়গায় আনতে হবে। নেক্সট আমি আবার খুঁজবো এমন একটা পিস যেখানে ইয়েলো রং নেই। কিন্তু তুমি দেখো যখন চারটে পিস যে ওপরে আছে, এই ওপরের চারটে পিসের মধ্যেই ইয়েলো রং আছে, মানে এই পিসগুলো অ্যাকচুয়ালি সেকেন্ড লেয়ারের পিস নয়। ঠিক আছে, তাহলে আবার সেকেন্ড লেয়ারটা দেখো, এখানে একটা পিস আছে, এখানে একটা পিস আছে। এই দুটো পিস সেকেন্ড লেয়ারের পিস হলেও এগুলো ভুল জায়গা আছে। যেমন এখানে অরেঞ্জ আর গ্রিন থাকবে, এটা হবে এদিকে, আর ব্লু আর রেড যেটা এটা হবে এদিকটায়। তো আমার কী করতে হবে, আমার যে কোনো একটা পিস এখান থেকে নিয়ে এখানে প্রথম ঢুকোতে হবে। এখানে ঢোকালে এই পিসটা বেরিয়ে আসবে, ওপরে চলে আসবে, তখন ওই পিসটাকে আমি আবার জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, তো আমার পিসগুলো রিপিট করতে হবে, মানে স্টেপগুলো রিপিট করতে হবে। তো আমি ধরো যে কোনো একটা র্যান্ডম পিস নিলাম, এই পিসটা নিলাম, এটাকে আমি এইখানে বাঁদিকে ঢোকাবো। ঠিক আছে, সো এখন আমি আবার ধরো ম্যাচ করলাম এভাবে করে, এটা বাঁদিকে যাবে। বাঁদিকে যাওয়ার জন্য আমার যে স্টেপটা সেটা হলো আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ, লেফট, আপ, ফ্রন্ট, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। ঠিক আছে, ওই যে পিসটা আমরা নিয়েছিলাম ব্লু আর ইয়েলো, সেই পিসটা এখানে চলে এসছে। ঠিক আছে, এবার আমি পিসটা দেখবো, যে পিসটা এখান থেকে বেরিয়েছে সেই পিসটা হলো এটা, অরেঞ্জ আর গ্রিন। এবার আমার এখানে অরেঞ্জ মিলালাম, মিলিয়ে দেখছি এই পিসটা আমার বাঁ দিকে যাবে। ঠিক আছে, এখান থেকে বাঁ দিকে যাচ্ছে, লেফট। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, ডান দিকে না বাঁ দিকে। যদি এটা বাঁ দিকে যায় তাহলে আমি এই স্টেপটা ফলো করব। এভাবে ধরে অরেঞ্জটা তখন আমার ফ্রন্ট হবে, ফ্রন্ট ধরে আমি করব আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ, লেফট, আপ, ফ্রন্ট, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। করে দেখো ওই অরেঞ্জ আর গ্রিন পিসটা আমার জায়গায় চলে এসছে। ঠিক আছে, একটু একটু বুঝে বুঝে স্টেপগুলো করবে, খুব ইজিলি তোমরা এটা মেলাতে পারবে। এবার আমার সবগুলো মিলে গেছে, রয়ে গেছে শুধু একটা পিস, এখানে হবে ব্লু আর রেড। সো ব্লু আর রেড পিসটা কোথায় আছে? উপরে এখানটায় আছে, কিন্তু এখানে আমার এটা ম্যাচ করছে না।
রাইট, এটা ব্লু ম্যাচ করছে না, তো আমি এটাকে একটু ঘোরাবো, ঘুরিয়ে ব্লুটা ম্যাচ করাবো। একবার যখন ম্যাচ হয়ে যাবে তখন আমি দেখব যে এটা বাঁ দিকে যাবে নাকি ডান দিকে যাবে। এখান থেকে আমি দেখছি যে পিসটা ডান দিকে যাচ্ছে, ঠিক আছে। তো ডান দিকে গেলে আমি রাইট সাইডের অ্যালগোরিদমটা করব, আপ রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আবার আপ ইনভার্স, এবার ফ্রন্ট ইনভার্স, আপ আর ফ্রন্ট। এই করলে আমার ব্লু আর রেড পিসটা জায়গায় চলে এলো, ঠিক আছে। এবার দেখো আমার সেকেন্ড লেয়ার কিন্তু পুরোপুরি মিলে গেছে। ওকে, তো এই ছিল সেকেন্ড লেয়ার মেলানোর সূত্র বা অ্যালগোরিদম। দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে, একটা রাইট সূত্র, একটা লেফট সূত্র। খুব ইজিলি করতে পারবে, এমন কোনো কঠিন কাজ না। যারা কোনো দিন করনি তারা এই সিস্টেমটা শিখে খুব ইজিলি সলভ করতে পারবে। এই থার্ড লেয়ারটা, ঠিক আছে। তো যখন তোমার প্রথম দুটো লেয়ার মেলানো হয়ে যাবে তখন তোমার কিউবটা এমন দেখাবে। ওপরে যেখানে আমরা ইয়েলো মেলাবো এখন, সেখানে চারটা বিভিন্ন সিস্টেম থাকতে পারে বা চারটা পজিশন থাকতে পারে। প্রথম পজিশন হলো এই ডট, ঠিক আছে, এটা হলো একটা পজিশন। এরপর আমরা যখন স্টেপটা করব এটা চেঞ্জ হয়ে পরের পজিশনে যাবে। পরের পজিশনটা হবে একটা এল, একটা উল্টো এল এরকম, ঠিক আছে। এরপরে যখন আমি সেম স্টেপটা আবার করব, রিপিট করব, তখন একটা লাইন হয়ে যাবে, একটা হরিজন্টাল লাইন এভাবে। এরপর যখন আমি একটা স্টেপ করব সেম স্টেপটা, তখন একটা ক্রস আমি পাবো। সেই ক্রসটা হলো আমার ফার্স্ট স্টেজ এই থার্ড লেয়ারটা মেলানোর, ঠিক আছে। তো শুরু করি প্রথম এই স্টেপটা দিয়ে। নাও সবসময় তোমাদের ডট থাকবে না, হয়তো কখনো এই ডাইরেক্ট ক্রসটা মেলানো থাকতে পারে, তখন তোমার আর এই স্টেপটা করার দরকার নেই। যদি তোমার কাছে একটা লাইন থাকে, হরিজন্টাল লাইন, বা লাইনটা যদি এইভাবে থাকে, এটাকে ঘুরিয়ে নিলে হরিজন্টাল হয়ে যাবে, এমন যদি লাইন থাকে তাহলে এই স্টেপটা একবার করলেই আমরা ক্রসটা পেয়ে যাব, ঠিক আছে। অলরাইট, তো স্টেপটা হলো এমনভাবে, আমি যে কোনো একটা সাইড নিয়ে করতে পারি এখন, কারণ আমার কাছে ডট আছে। যখন এল থাকবে তখন এলটাকে এইভাবে ধরে নিতে হবে, যদি আমার এখানে এল হয় তখন আমার এইভাবে ধরতে হবে, ঠিক আছে। পরের স্টেপে আমরা এটা দেখব। আচ্ছা, তো যেদিকে একটা খুশি ধরলেই হবে। আমি এটা ধরে অরেঞ্জটাকে ফ্রন্ট ধরে করছি। আমার স্টেপটা হবে ফ্রন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। এবার দেখো একটা এলের মতো একটা এসছে, একটা উল্টো এল। এলটা নর্মালি এভাবে হয়, এটা উল্টো একটা এলের মতো এসছে, ঠিক আছে। এটা হলো আমার সেকেন্ড পজিশন, ডট, ডটের পরে এল। এবার এল এর পরে আমরা এটাকে এইভাবে ধরবো যেন আমার এলটা বাঁ দিকে খোলা থাকে, মানে এই দিকে খোলা থাকে, ঠিক আছে। মানে এটা এমনভাবে হয়, একটা উল্টো এল। এবার এটাকে ধরে যেটাই আমার ফ্রন্ট আসবে, এখানে রেডটা আমার ফ্রন্ট এসছে, আমি সেম স্টেপটা আবার করব, ফ্রন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। এবার দেখো থার্ড পজিশনটা আমি পেয়ে গেছি, একটা হরিজন্টাল লাইন। এবার এই লাইনটাকে এভাবে ধরে তুমি সেম স্টেপটা আবার করবে, ফ্রন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। এবার দেখো আমি ক্রসটা পেয়ে গেলাম। এটা হলো আমার থার্ড লেয়ার সলভ করার প্রথম স্টেজ। এরপরের স্টেজে আমার দেখতে হবে যে এই রঙগুলো যেন ম্যাচ করে, ঠিক আছে। সেটা হলো আমার পরবর্তী স্টেজ। আচ্ছা, তো আগের স্টেজে আমরা ক্রসটা মিলিয়েছি, এবার আমরা এই রঙগুলো ম্যাচ করব। সবসময় এমন হবে যে তোমার যে কোনো দুটো রঙ অবভিয়াসলি ম্যাচ করা থাকবে। এখানে যেমন একটা রঙ আছে, বাকি তিনটে ম্যাচিং হচ্ছে না, ঠিক আছে। তো তোমার কী করতে হবে, তোমার এটাকে ঘোরাতে হবে। একবার ঘুরিয়ে দেখবে যে দুটো রঙ ম্যাচ হয় কি না। আমি আবার ঘোরাবো, এবারও দেখো দুটো রঙ ম্যাচ হয়নি, একটাই রঙ ম্যাচ হয়েছে, ব্লুটা। এর জন্য আমি আবার একবার ঘোরাবো। এবার দেখো আমার দুটো রঙ ম্যাচ হয়ে গেছে, আমার এখানে গ্রিনটা ম্যাচ হয়েছে এবং আমার এখানে অরেঞ্জটা ম্যাচ হয়েছে। তো তুমি যখন এটাকে ঘোরাবে এভাবে, তোমার ডেফিনেটলি দুটো রঙ ম্যাচ হবেই, ঠিক আছে। মিনিমাম দুটো রঙ ম্যাচ হবেই হবে। যখন এই দুটো রঙ ম্যাচ হবে তখন আমি পরের স্টেপটা করব। নাও দুটো রঙ যে ম্যাচ হয়েছে, এটা আমার এক্ষুনি এই রঙটা ম্যাচ হয়েছে, অপোজিট কালারটা। আমি যদি রেডটাকে ফ্রন্ট ধরি, আমার অপোজিট কালারটা ম্যাচ হয়েছে
এবং আমার রাইট কালারটা ম্যাচ হয়েছে। এমনও হতে পারে যে আমার অপোজিট কালারগুলো ম্যাচ হবে, মানে রেড আর অরেঞ্জ অথবা ব্লু আর গ্রিন এগুলো ম্যাচ হবে। তখন আমি এই স্টেপটাকেই দুবার করব। আর এখন যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে আছে এবং অপোজিট সাইডে আছে ম্যাচ করা পিসটা, এই জন্য আমি স্টেপটা একবার করলেই আমার এটা এসে পড়বে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি জিনিসটা। যদি আমার অপোজিট ম্যাচ হয় তাহলে আমি এই স্টেপটা দুবার করব। প্রথমবারে আমার একটা এইভাবে ম্যাচ হবে, রাইট সাইডে এসে ম্যাচ হবে, আর দ্বিতীয়বার করলে আমার 4টেই ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, এবার যেহেতু আমার অলরেডি রাইট সাইডে ম্যাচ করা আছে, রাইট আর অপোজিটে ম্যাচ করা আছে, এই জন্য আমি এটাকে রেড সাইডে এইভাবে ধরে ফ্রন্ট ধরে আমি স্টেপটা শুধু একবার করব। ঠিক আছে, অলরাইট। তো এই স্টেপটা হলো রাইট আপ, রাইট ইনভার্স আপ, রাইট আপ আপ, দুবার আপ আছে এখানে, তারপর রাইট ইনভার্স আপ। এবার দেখো আমার সবগুলো কিন্তু সেন্টার কালারের সাথে মিলে গেছে। এখানে গ্রিন মিলেছে, এখানে অরেঞ্জ মিলেছে, এখানে ব্লু মিলেছে, এখানে রেড মিলেছে। তো এটা হলো আমার সেকেন্ড স্টেপ। এখানে আমার ক্রসটা মিললো এবং ক্রসের সাথে সাথে এই রঙটাও কিন্তু এখানে মিলে গেল। ঠিক আছে, এর পরের স্টেজে আমরা এই কর্নার পিসগুলোকে ঠিক জায়গায় আনবো। আচ্ছা, এবার কর্নার পিসগুলোকে ঠিক জায়গায় আনতে হবে। ঠিক জায়গায় আনতে হবে মানে কি? মানে হলো, যেমন দেখো এখানে যে কর্নারটা আসবে, এখানে কর্নারের মধ্যে আসবে আমার ইয়েলো, গ্রিন আর রেড। কিন্তু এখন কি আছে? এখন আছে ইয়েলো, ব্লু আর রেড, তাই তো? মানে এটা ঠিক জায়গায় নেই। সেমভাবে এখানে আসবে ব্লু, কিন্তু এখানে আছে গ্রিন, এখানেও আসবে ব্লু, এখানে আছে গ্রিন, এখানে আসবে গ্রিন, কিন্তু এখানে আছে ব্লু। এর মানে কোনো কর্নার পিসই আমার ঠিক জায়গায় নেই। যখন কোনো কর্নার পিসই ঠিক জায়গায় থাকবে না, তখন আমি একটা স্টেপ করব, সেই স্টেপটাই আমি কন্টিনিউয়াস রিপিট করব। ঠিক আছে, তোমার এই স্টেজে এমন হতে পারে যে একটাও কর্নার পিস জায়গায় থাকবে না, অথবা একটা কর্নার পিস জায়গায় থাকবে, অথবা দুটো কর্নার পিস জায়গায় থাকবে। যদি দুটো কর্নার পিস জায়গায় থাকে তাহলে আমি সেম স্টেপটাই করব, একটা থাকলেও সেম স্টেপ করব। অথবা কোনো কোনো সময় আমরা লাকি হতে পারি যে 4টে কর্নার পিসই আমাদের মেলানো থাকবে। ঠিক আছে, তখন আর স্টেপটা করতে হবে না, আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখন যখন আমার কোনোটাই মেলানো নেই, তো আমি যে কোনো সাইডকে আমার ফ্রন্ট ধরে আমি এই স্টেপটা করব। আপ, রাইট, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, লেফট। ঠিক আছে, এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখব এমন কি কোনো কর্নার আছে যেটা জায়গায় এসছে। তুমি দেখো এটা জায়গায় নেই, এখানে গ্রিন হবে, এটা জায়গায় নেই, এখানে ব্লু হবে, এটাও জায়গায় নেই, এখানে ব্লু হবে, এটা ব্লু আছে কিন্তু এখানে রেড হবে না, এখানে অরেঞ্জ আর ব্লু হবে। তো এটা জায়গায় নেই, কিন্তু আমার এই পিসটা জায়গায় আছে। যদিও পিসটা ওপর দিকে ইয়েলো নেই, কিন্তু এটা কিন্তু জায়গায় আছে। এখানে ইয়েলো, রেড আর গ্রিন হবে, এখানে আমার ইয়েলো, রেড আর গ্রিন আছে। তো মানে এটা ঠিক জায়গায় আছে পিসটা। ঠিক আছে, তো যখন এই পিসটা আমি পেয়ে যাব যেটা আমার ঠিক জায়গায় আছে, এটাকে আমি যদি এটাকে এভাবে ফ্রন্ট ধরি তাহলে এই কর্নারটা রাখবো। ঠিক আছে, এটাকে ওই দিকে না, বা দিকে না, উল্টো দিকে না। আমি যদি এটাকে ফ্রন্ট ধরি, যেখানে এই পিসটা আছে এটাকে এইভাবে আমি ফ্রন্ট ধরবো। রাইট হ্যান্ড টপ, এটাকে যদি তুমি ফ্রন্ট ধরে বলো রাইট হ্যান্ড টপে আছে। ঠিক আছে, এইখানে রেখে আমি এই স্টেপটা আবার করব। আপ, রাইট, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, লেফট। ঠিক আছে, এবার আমি আবার চেক করব পিসগুলো জায়গায় এসছে কি না। দেখো সবগুলো পিস এখন কিন্তু ঠিক জায়গায় এসে পড়েছে। যেমন এখানে আমার থাকা উচিত গ্রিন, অরেঞ্জ আর ইয়েলো, এখানে আমার গ্রিন, অরেঞ্জ আর ইয়েলো আছে। এখানে থাকা উচিত ব্লু, অরেঞ্জ আর ইয়েলো, এখানে ব্লু, অরেঞ্জ আর ইয়েলো আছে। এখানে থাকা উচিত রেড, ইয়েলো আর ব্লু, রেড, ইয়েলো আর ব্লু আছে। আর এখানে থাকা উচিত ইয়েলো, রেড আর গ্রিন, আমার এখানে ইয়েলো, রেড আর গ্রিন আছে। মানে 4টে কর্নারই আমার ঠিক জায়গায় এসে পড়েছে। এখন শুধু একটাই কাজ বাকি, সেটা হলো এই ইয়েলোটাকে উল্টিয়ে ঠিক জায়গায় আনা, যাতে করে সবগুলো রং আমার মিলে যায়। এটা আমরা করব ফোর্থ স্টেজে। ফোর্থ স্টেজটা খুব ইজি, কারণ এটার স্টেপটা আমরা সবার আগে শিখেছিলাম। ফার্স্ট যখন আমরা হোয়াইটের প্লেয়ারটা মিলিয়েছিলাম তখন আমরা এই স্টেপটা শিখেছিলাম। স্টেপটা খুব ইজি। ঠিক আছে, কীভাবে করবে দেখো। যেই পিসটা আমার মেলেনি
ওই পিসটা দিয়ে আমি শুরু করব। আর যতক্ষণ না আমার পুরোটা মিলে যায় ততক্ষণ আমি এই যে হোলটা, এই যে আমি এভাবে ধরেছি, এটাকে আমি ছাড়বো না। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা একটা আইডিয়া, ঠিক আছে? এটা কিন্তু ছাড়লে সব উল্টোপাল্টা হয়ে যাবে, তো আমি ছাড়বো না। ধরো আমি রেড থেকে শুরু করছি, যেহেতু আমার একটাও পিস মেলেনি, আমি রেড থেকে বা যেখান থেকে খুঁজে আমি শুরু করতে পারি। যদি আমার দুটো পিস মিলে যায় তাহলে আমি শুধু দুটো মিলাবো। যদি আমার 4টি পিস মিলে যায় তাহলে তার এই স্টেপটা করতে হবে না, ঠিক আছে? তো তোমার এখানে অপশন থাকতে পারে যে কোনো একটা মিলে আছে, অথবা দুটো মিলে আছে, অথবা 4টেই মিলে আছে। 3টে মিলে আছে এমন হবে না, তাই তো? আচ্ছা, তো যখন আমার কাছে কোনো পিসি, কোনো কর্নার পিসি মেলানো নেই, মানে ঠিক জায়গায় নেই, তখন আমি যে কোনো একটা নেব। ধরো আমি গ্রিনটা নিলাম, নিয়ে আমি সেই প্রথম যে স্টেপটা আমরা শিখেছিলাম সেই স্টেপটা আমরা করব। সেটা কী ছিল? রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। এটা আমি কন্টিনিউস করব যতক্ষণ না আমার কালারটা মিলে যাচ্ছে। তখন আমার কালারটা মিলে গেছে, আমি ডাউন করেছি, কালারটা মিলে গেছে। মিলে যাওয়ার পরে দেখো সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। এই জন্য এই গ্রিপটা আমি ছাড়তে পারবো না, এই গ্রিপটা আমার ধরে রাখতে হবে সব সময়। এরপর আমি ঘুরিয়ে এমন একটা পিস এই কর্নারটা আনবো যেটা এখনও মেলেনি। যেমন এই পিসটা এখনও কালারটা ঠিক জায়গায় আসেনি, তাই তো? ইয়েলোটা উপর আসবে। আমি এখানে এভাবে ধরে উইদাউট লিভিং ইট, আমরা কিন্তু ছাড়িনি, গ্রিনটাকে আমার ফ্রন্ট রেখেছি, রেখে আমি সেম স্টেপটা আবার করব। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। নাও একটা কথা বলি, যখন তুমি লাস্ট রাইটটা করেছো তখন কিন্তু এটা মিলে গেছে, তবু কিন্তু ওই লাস্টের যে ডাউনটা সেটা কিন্তু করবে, সেটা কিন্তু ভুলে যাবে না। এটা ভুলে গেলে কিন্তু পরে মিলবে না, ঠিক আছে? এখন দেখো আমার দুটো পিস মিলে গেছে, আর এই দুটো বাকি। আমি আবার এটাকে ঘুরিয়ে এমন একটা পিস এখানে আনবো যেটা কালারটা আমার মেলাতে হবে। আবার আমি সেম স্টেপটা করব, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। আমার এটাও মিলে গেল। এবার ঘুরিয়ে আমি শেষ পিসটা নিয়ে আসবো। এবার দেখো রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। আরেকবার করলেই আমার পুরোটা কিউব মিলে যাচ্ছে। দেখলে? খুব সহজ, খুব ইজি। স্টেপগুলো লিখে নেবে স্ক্রিন থেকে, স্ক্রিন পজ করে স্টেপগুলো লিখে নেবে, আর একটা একটা করে করলে খুব অনায়াসেই তোমরা এটা করতে পারবে। নাও প্রতি ভিডিওতে তোমাদের অনেক প্রশ্ন থাকে যে একটা স্টেপ হচ্ছে না, এটা আমারটা মিলছে না, আমার কিউবে মিলছে না, অন্যদের কিউবে মিলছে। তোমরা যদি স্টেপগুলো ঠিক করে করো তাহলে এমন পসিবলই না যে একটা কিউবে মিলছে আর একটা কিউবে মিলছে না, এটা পসিবল না, ঠিক আছে? সবগুলো কিউব যেটা ভালো করে বানানো আছে, মানে স্ট্যান্ডার্ড কিউব যেটা আছে, ওই কিউবে এই স্টেপগুলো ফলো করলে ডেফিনেটলি মিলবেই মিলবে। তো তুমি যদি কিছু মেলাতে পারছো না তাহলে কোনো না কোনোখানে কিছু না কিছু ভুল করছো ডেফিনেটলি। এটা বসে খাতা কলম নিয়ে লিখে, সবগুলো স্টেপ লিখে এক জায়গায় রেখে আরাম করে বসে একদম টেনশন ফ্রি হয়ে বারবার প্র্যাকটিস করবে, খুব সহজেই তোমরা এটা মেলাতে পারবে। এটা কিন্তু একদমই টাফ স্টেপ না। আমি এই স্টেপটা এই জন্য দিয়েছি, যারা বিগিনার, যারা নতুন নতুন কিউব কিনেছে বা নতুন নতুন কোনোদিন বানায়নি কিউব, ওদের জন্যে এই স্টেপটা খুব হেল্পফুল। আগামীতে আমি ফাস্টার স্টেপ শেখাবো, যেটা করলে হয়তো তুমি 20 সেকেন্ডস 30 সেকেন্ডসে এটা মেলাতে পারবে। কিন্তু এই স্টেপটা করলে মোটামুটি তুমি যদি খুব ফাস্টও হয়ে যাও, মোটামুটি 1 মিনিটের মতো লাগবে, ঠিক আছে? তো অল দ্য বেস্ট। আশা করবো যে ভিডিও সিরিজটা তোমাদের ভালো লেগেছে। আমরা 3টে ভিডিওতে সবটা বুঝিয়ে দিয়েছি, কীভাবে ফার্স্ট লেয়ার করতে হয়, সেকেন্ড লেয়ার করতে হয়, থার্ড লেয়ার করতে হয়। আর যদি নিয়ে কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ইতি বুদ্ধির ঢেঁকি।